আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব যখন আপনাকে দেন, বাড়ির মধ্যে আপনি প্রেসিডেন্ট, বাড়ির মধ্যে আপনি অভিভাবক, রাষ্ট্রের মধ্যে আপনি অভিভাবক, এলাকার মধ্যে আপনি অভিভাবক, আপনার কিছু দায়িত্ব আছে। দায়িত্বটা কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করলেন, ওই মানুষগুলো নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বারণ করে। প্রত্যেক বস্তুর পরিণাম আল্লাহ রব্বুল আলামিনের জানা আছে, এখতিয়ারের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিনের আয়ত্তের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বাড়ির অভিভাবক আপনি, আপনার দায়িত্ব কি বুঝছেন? চারটা। কয়টা? এই জোরে বলেন কয়টা? আপনি বাড়ির অভিভাবক, দায়িত্ব চারটা। আপনি চেয়ারম্যান, দায়িত্ব চারটা। আপনি রাষ্ট্রনায়ক, দায়িত্ব চারটা। আপনি প্রধানমন্ত্রী, দায়িত্ব চারটা। আপনি আপনার এলাকার এমপি মহোদয়, আপনার দায়িত্ব চারটা। বেসিক দায়িত্ব কয়টা? চারটা। এটা মনে করেন না খালি লিডারদের দায়িত্ব, আপনিও তো বাড়ির লিডার। আপনি যা বলেন তাই আপনার বউ করে, আপনার ছেলেরা করে, আপনার মেয়েরা করছে, রাইট? ঠিক আছে, আপনি যা বলেন তাই কিন্তু তারা করে। এখন আপনার দায়িত্ব কি? এক নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? এখন আপনি যে দায়িত্ব পালন করবেন, নামাজ কায়েম করেন। নেতাজি নিজেই নামাজ পড়ে না, কথা কয় না। আপনি বাবা, ছেলের যে নামাজের কথা বলবেন, আপনি নিজেই ফজরে উঠেন না 1 বছর যাবত, কিভাবে আপনি আদেশ করবেন? শরম করবে না? লজ্জা লাগবে তখন। আর বাপ যদি নামাজ পড়ে, তাহলে বুক উঁচু করে বলা যায়, এই নামাজ না পড়লে কিন্তু চান্দি ফাটায় এলাম। কথা বলেন না কেন? তাহলে 1 নম্বর দায়িত্ব কি? নামাজ কায়েম করা। ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা। কারণ যাকাত, আল্লাহু আকবার, এটা তো খালি কথার কথা শোনেন। আপনারা হয়তো বা যারা ফেসবুকে আমাকে ফলো করেন, একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি। আমি ব্যক্তি উদ্যোগে লন্ডন থেকে আসার আগেই বলেছিলাম যে আমি বাংলাদেশে ফিরলে এবার কাজ করব ছোটোখাটো মানুষ নিয়ে, মানে খুব হাই প্রোফাইল লোকজন নিয়ে না, গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিয়ে একটা প্রজেক্ট শুরু করেছি, রাহমানি কর্মসংস্থান প্রজেক্ট। একেবারে স্বল্প পুঁজির কিছু টাকা পয়সা তাদের দিই, যারা কাজকাম করে নিজে স্বয়ংসম্পন্ন হয়, মানে ব্যবসা বাণিজ্য করে। ধরেন আপনি ডিমের ব্যবসা বোঝেন, আপনারা কিছু ডিম কিনে আমি দিয়ে দিই। ধরেন আপনি সেলাই মেশিনের কাজ করেন, আপনাকে সেলাই মেশিন দিয়ে দিই। এই কাজটা করতে গিয়ে বুঝলাম যে যাকাত আল্লাহ তাআলা এত প্রায়োরিটি কেন দিয়েছেন। আমার এই মোবাইলে এখনও না হলো 2000 আবেদন দেখাইতে পারবো আপনারে। কয় হাজার? গোটা বাংলাদেশ থেকে এসেছে। তারা কি চায়? হুজুর, 3টা ছেলে রেখে স্বামীটা মারা গিয়েছে। স্বামী মারা যাওয়ার 1 সপ্তাহ পর থেকে চাচারা আর ভাতিজাদের চিনেই না। কথা বলেন না কেন? বাপ যতদিন জীবিত থাকে তখন ভাতিজাদেরকে কেন চিনে না? কারণ জানে বেশি চিনলে জমি দেওয়া লাগবে। কথা কন না কেন? এই যে দেখেন, দাদা মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, ডিভোর্সি, অথবা কোনো ছেলে, বাপ মা গরিব, অসহায়, দুস্থ, এরকম হাজার হাজার ছেলেমেয়েরা নখ দিচ্ছে, হুজুর একটা কিছু করে দেন, একটা কিছু। পুঁজি লাগবে কত? 8,000। পুঁজি লাগবে কত? 10,000। অনেক মানুষকে আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। বলার মাকসাদ আছে, এদেশের মানুষ জাকাতের মূল মেসেজটাই বোঝে না। এরা জাকাত বলতে বোঝে চকবাজার থেকে 150 টাকার শাড়ি লুঙ্গি নিয়ে এসে খালি দেওয়া। কথা কন না? জাকাতের মাকসাদ হচ্ছে কর্মহীনকে কর্ম তৈরি করে দেওয়া, ধনী গরিবের আর্থিক ব্যালেন্স তৈরি করা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই যে জাকাত আদায় করা, প্রতিষ্ঠিত করা, জাকাত প্রদান করা। একজনকে গাজীপুরের কালকে ফোন দিছে, মোহতারাম, তারা গত সপ্তাহে টাকা দিয়েছিলাম। আমার জীবনের প্রথম বিজনেস, কিছু কসমেটিক্স আর একটা ব্যাগ নিয়ে এসে আমি বেচছি, 300 টাকা লাভ হয়েছে। যখন বলতেছিল বুকটা ভরে গিয়েছিল। এরকম একজনকে আপনি ব্যবস্থা করে দেন, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে। প্রত্যেকটা মানুষ যদি এভাবে চিন্তা করেন,
যে আমি 5 জন মানুষকে 50,000 টাকা খরচ করে দাঁড় করায় দেব, যাতে করে সে ভিক্ষা না করে আরেকজনের কাছে হাত পাততে না হয়। আল্লাহর কসম, এভাবে চিন্তা যদি আপনি করেন, অন্যদের মতো আমাদের মতো বাংলার জমিনে আগামী 5 বছর পরে গরিব খুঁজে পাওয়া যাবে না। কে বলবে এই কথা? কে বলবে বলেন? আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছে সেখানে যাকাতের কথা বলেছে। কিসের কথা? যাকাতের কথা। যেখানেই নামাজের কথা সেখানে যাকাতের কথা। ভাই, বিপদে না পড়লে আপনি বুঝবেন না যে দুনিয়াটা কত কঠিন। আজকে জীবিত আছেন না, ছেলে বলতেছে আব্বু অমুক চকলেট নিয়ে এসো, আব্বু অমুক বিস্কুট নিয়ে এসো, 500 টাকার শুধু নাস্তা চা নিয়ে চলে যাচ্ছেন ছেলে মেয়ের জন্য। আজকে মারা যান, যদি অন্য কোনো উপায় অবলম্বন না থাকে, দেখেন আপনার বউটা বুঝবে তখন দুনিয়াটা কত কঠিন, কত কঠিন। এই জন্য শুধু নিজে ভালো থাকলে হবে না, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে ভালো রাখলে হবে না। মনে রাখবেন, আহাব্বুন নাস ইলাল্লাহি মান ইয়ানফাউহুম লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষটা সবচাইতে প্রিয় যে মানুষটা মানুষের উপকারে কাজ করে। কয়জনের উপকার করছেন আপনি? যদি করেন আপনি আল্লাহর কাছে প্রিয়। শুধু নামাজ পড়লে আল্লাহর কাছে প্রিয় হবেন ব্যাপারটা এরকম না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য মানুষের উপকারের কাজ করতে হবে। প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, 2 নম্বর দায়িত্ব গেল যাকাত আদায় করা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন, বারণ করবেন। আপনি এলাকার অভিভাবক, আপনি পরিবারের অভিভাবক, আপনি রাষ্ট্রের অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অসৎ কাজ থেকে বারণ করেছেন। এখন আপনি নিজেই যদি হারামখোর হন, নিজেই যদি অসৎ কাজ করেন, নিজেই যদি আকাম কুকাম সবই করেন, কিভাবে সৎ কাজ আপনি আদেশ করবেন? তাহলে সৎ কাজের আদেশের আগে নিজেকে আগে সৎ হতে হবে। সুবহানাল্লাহ বলেন। অসৎ কাজ থেকে বারণ আপনি যে করবেন, নিজে অসৎ কাজ করলে কখনো বারণ করা যায় না। বর্তমান জামানায় মুসলমানের সবচাইতে বড় সমস্যা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যা নিজে করো না এটা বলো কেন? এটা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা তুমি বলো, যেটা তুমি করো, যা তুমি করো সেটা তুমি বলো। কিন্তু আমরা বলতে এক্সপার্ট, করতে এক্সপার্ট না। চাপাবাজিতে একেবারে পিএইচডি করা, কিন্তু কাজের বেলায় ঠুন টোনা ঠুন। কথা বলেন না কেন? নসিহত করতে বলেন, চাচা 1.5 ঘন্টা নসিহত করবে, ওইদিকে চাচা দাঁড়া দাঁড়া মুতে। কথা বুঝছেন? অনেক মানুষ এরকম আছে, নিজে সুদ খায়, এদিকে আপনাকে নসিহত করে, বাবা হারামের ধারে কাছে যাও না। কাকা আপনি যে সুদ খাইতেছেন, কথা কন না কেন? আপনি যে সৎ কাজের আদেশ করবেন, প্রেম ট্রেম করো না বাবা, নিজের পছন্দ বিয়ে করো না, আত্মীয় স্বজন যেভাবে দেয় বাপ মার পছন্দ মতো করো। কাকা নিজেও কিন্তু প্রেম করে বিয়ে করছিল। এজন্য লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা আপনি করেন সেটা বলবেন, যেটা করেন না সেটা বলবেন না। এই জন্য ইমামতি তাদের জন্য নিষিদ্ধ। তাদের জন্য যারা মিথ্যা কথা কয়। ওই বক্তা, ওই খতিব এই চেয়ারের অযোগ্য যে মিথ্যা কথা বলে। কথা বুঝতে পেরেছেন? মিথ্যা কথা বলা কোনো ব্যক্তি ইমামতি খতিবি তার জায়েজ নাই, সে নিষিদ্ধ, করবে না সে। তদ্রূপভাবে আপনি যে কথা বলবেন, প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা করবেন, এই কাজটা যে আমি আমার ছেলেকে বলছি আমি নিজে করি কিনা, এটা যে আমি আমার মেয়েকে বলছি আমি নিজে করি কিনা। আগে নিজে করবেন, তারপর আদেশ করবেন। সেম দায়িত্ব কিন্তু আমাদের লিডারদের। যেটা আমি নিজে করব সেটা আমি আদেশ করব, যেটা আমি নিজে করি না সেটা আমি আদেশ করব না। এই দায়িত্ব কে দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ সাহায্য কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কেন আসছে না? না আসার কারণ হচ্ছে যে আমরা মানুষ, যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দিয়েছিলেন, পাঠিয়েছিলেন কিছু দায়িত্ব এবং কর্তব্য দিয়ে,
কিন্তু মানুষ সেই দায়িত্বগুলো থেকে যখনই সরে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য উঠিয়ে নিয়েছেন। পারস্য সাম্রাজ্য, যেটা ইরানের এই অঞ্চলটা, সাহাবীরা একবার জয় করার জন্য গেলেন। সাহাবীদের সংখ্যা হচ্ছে মাত্র 30 কি 32,000, 30,000 কি 32,000। ওইদিকে পারস্যিয়ান যে সাম্রাজ্য, তাদের সৈন্য সংখ্যা হচ্ছে 3 লক্ষ। দরকার নাই, যা লাগবে লয়া তোরা যা। এদিকে যেদিকে মুসলমানরা গিয়েছে ওইদিকে মুসলমানরা জয় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।